মাত্র কয়েক মাস আগে এভাবে শত শত মানুষ নয়, আমরা যদি একটি বিশেষ কোন প্রোগ্রাম সূচিতে এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছি, সাথে সাথে আমাদেরকে পুলিশ এসে মহব্বত করে ধরপাকড় করে থানায় নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, এভাবে যদি একটা তাফসীরের মাহফিলের আয়োজন করা হয়েছে, আয়োজন যদি করার জন্য চিন্তা করা হয়েছে, সাথে সাথে এসপি অফিস, ডিসি অফিস, থানা সহ পাতি নেতা, এই নেতা সেই নেতা, প্রত্যেকটা নেতার কাছে যেতে যেতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, ঠিক কিনা বলুন? অবস্থা আমাদের তাই হয়েছে। এটা কেন হয়েছিল? এ কারণেই হয়েছিল, এদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে এজেন্ট এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এদেশ থেকে ইসলাম আর মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, ঠিক কিনা বলুন? কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম এভাবে যখন তারা একের পর এক মুসলিম নিধন, ইসলাম নিধনের পায়তারা চালালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জালিম যখন জুলুম করতে 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 তার শেষ পর্যায়ে পৌঁছে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তাদেরকে ছাড় দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? ঠিক তাই হয়েছে। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম যে তারা তাদের প্রধান যারা ছিল, তাদের বুদ্ধিদাতা যারা ছিল, তাদের কথা শুনে শুনে এক পর্যায়ে যখন দেখলো যে এদেশের ছাত্র আর জনতা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে, তারা যখন জানতে পারলো যে তাদের ক্ষমতার চেয়ার নড়বড়ে হয়ে গিয়েছে, ঠিক তখনই তাদের পক্ষ থেকে বুদ্ধি ধার করে এদেশের সবচেয়ে ইসলামী আন্দোলন ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে 1 আগস্ট 2024-এ তারা নিষিদ্ধ করতে চেয়েছিল, নিষিদ্ধ করেছিল, ঠিক কিনা বলুন? কত তারিখ বলছি? 1 আগস্ট 2024। কি করেছিল? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। পরক্ষণে আমরা কি দেখতে পেলাম? পরক্ষণে আমরা দেখতে পেলাম জালিমের যে দৌড়ঝাঁপ, এটা চলতে চলতে স্থায়ী হয়েছিল মাত্র কয়দিন? কথা বলেন না কেন? মাত্র 4 দিন। এই 4 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা এমন করে দিলেন, যেই জামাত আর শিবিরকে নিষিদ্ধ করেছিল, এই জামাত আর শিবির সব বাংলাদেশের ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে ওই সমস্ত বেয়াদবদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল, ঠিক কিনা বলুন? তারা তাদের ছেঁড়া জুতা, তাদের পোশাক পর্যন্ত নিতে পারে নাই, সব কিছু রেখে তারা পালাতে বাধ্য হয়েছিল। শুধু এই পর্যন্ত শেষ হয়ে যায় নাই, যেখানে 1 আগস্ট তারিখে 2024 তারিখে এদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে যখন নিষিদ্ধ করেছিল, 5 তারিখে যখন তারা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল, মাত্র কয়েক দিনের ব্যবধান, 2 মাস 22 দিনের মাথায় 23 অক্টোবর 2024 তারিখে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এদেশ থেকে তাদের ছাত্র সংগঠন একেবারে জঙ্গি সংগঠন হিসাবে, সন্ত্রাসী সংগঠন হিসাবে এদেশ থেকে উল্টা তারা নিষিদ্ধ হয়েছে, ঠিক কিনা বলুন? এই ক্ষমতা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, এই ক্ষমতা কার? অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা অপকৌশল গ্রহণ করবি, তোদের কৌশল যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম কৌশল সেখান থেকে তোদের নিধনের জন্য শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাই সব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র কয়েক দিনের ব্যবধানে, মাত্র কয়েক মাসের ব্যবধানে
এই জাতিকে এমন একটা সুন্দর পরিবেশ উপহার দিলেন, সুন্দর একটা পরিবেশ দান করলেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের ক্ষেত্রে আজও আছেন না নাই? আস্তে বলবেন আছেন না নাই? বিশ্বাস করুন, আজকে তাদের যে অবস্থা হয়েছে, জালেম একবার জুলুম করতে 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 একবার শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে দেখিয়ে দিয়েছেন কেমনি ভাবে এই অবস্থা থেকে আজকে সকলের শিক্ষা গ্রহণ করতে হবে। আজও যদি ইসলামের বিরুদ্ধে, আজও যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অন্য কোন মানুষ যদি বিরুদ্ধাচরণ করে, ইসলামের টুটি চেপে ধরার জন্য চেষ্টা করে, কোরআন ওয়ালাদের কোরআনের কথা যদি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এনি টাইম যে কোনো মুহূর্তে তাদেরকে এভাবে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলুন? প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, থাকবেন, তিনি দেখছেন, দেখবেন। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের ব্যবধানে তাদেরকে এভাবেই শায়েস্তা করবেন। ঠিক কিনা বলুন? এজন্য আমরা সকলে থাকতে চাই কোরআনের পক্ষে। কিসের পক্ষে বলুন? কথা বলেন, কিসের পক্ষে? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যাদের সামনে কোরআনুল কারীমের কথাগুলো বলা হয়, যাদের সামনে আমি আল্লাহর কথাগুলো বলা হয়, সুন্দর সুন্দর ইসলামের দিক নির্দেশনায় যে কথাগুলো মানুষের সামনে বলা হয়, ওই কথাগুলো মানুষ যদি আন্তরিকভাবে, সুন্দরভাবে, আমলের নিয়তে শুনে, সত্যিকারে মন দিয়া, দিল দিয়া যদি শুনে, আর ফায়াত্তাবিউনা আহসানাহু, মানুষ যদি ওই কথাগুলো বাস্তবায়ন করে তাদের জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদেরকে হিদায়াত দান করি। বলি সুবহানাল্লাহ। হিদায়াত দান করার মালিক কে? সবাই জোরে বলুন, কে? সুতরাং এই কোরআনুল কারীমের কথা যখন হবে, নিজেরা কথা বলা যাবে নাকি? কথা বলা যাবে? এদিকে কথা হচ্ছে, ওদিকে দুইজন কথা বললেন, এই কথা বলা যাবে ভাই? যাবে না। সুতরাং এই কোরআনুল কারীমের কথাগুলো যখন বলা হবে, মানুষ যখন এই কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারা, এই কোরআনুল কারীমের কথা যখন বলা হয়, তেলাওয়াত যখন করা হয়, তখন তোমরা চুপ করে শান্তভাবে কোরআনুল কারীমের কথাগুলো যদি শোনো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ভাই সব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে কি করেছে বলুন তো? কোরআনুল কারীমকে যারা অস্বীকার করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে যারা লঙ্ঘন করেছে, আমি যা যা পরকালীন জিন্দেগীর ক্ষেত্রে বান্দার মুক্তির জন্য যা যা দান করেছি, এগুলোকে যারা অস্বীকার করেছে,
এগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছি যেখানে বান্দা স্থায়ীভাবে বসবাস করবে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সকলে জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? আপনারা ঘুমাচ্ছেন নাকি? জোরে কথা বলতে হবে, শীত পড়েছে, ঠান্ডা লাগতেছে, জোরে কথা বলুন। আমরা সকলে জান্নাতি নাকি জাহান্নামী হতে চাই? আবার জোরে বলুন। নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা মানুষ কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে ঠিকই আমরা যেতে চাই, কিন্তু সেই জান্নাতে যাওয়ার মতো কাজ যদি করা না হয়, ভাই জান্নাতে কি যাওয়া যাবে? কি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, আমার বান্দাদের ভিতরে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে কিছু কর্মপ্রণালী বিদ্যমান থাকার কারণে, কিছু কাজ তারা তাদের জীবনে বাস্তবায়ন করার কারণে তাদের কপালে জান্নাত হবে না। তারা যাবে কোথায়? কথা বলে জাহান্নামে চলে যাবে। তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে খোলাসা করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন 17 পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত তারিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহু আকবার বলেন। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, সত্যিকারী কোরআনকে যারা পছন্দ করে না, তাদেরকে যদিও আপনি চিনেন না কিন্তু সে আপনার ভাই, তাদেরকে যদিও আপনি চিনেন না সে আপনার আত্মীয় স্বজন, যদিও আপনি তাকে চিনেন না সে আপনার দলের লোক, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো করে চিনেন কি চিনেন না? ভালো করে তিনি চিনেন। এটা চিনতে পেরেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে ভালো করে তাদের পরিচয়টা তোমরা জেনে নাও। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত, ওই সমস্ত মানুষ যাদের কাছে কোরআনের হক কথাগুলো যখন তুমি বলো, তখন তাদের কি হয় শোনো। তারিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার, দেখবা আস্তে আস্তে করে তাদের চেহারাটা মলিন হয়ে যেতেছে। চেহারাটা কি হয়ে যায়? চেহারা মলিন হয়ে যায়। এই কথাগুলো তাদের কাছে আর ভালো লাগে না। আমরা বিগত 16টা বছর ধরে এই বাংলাদেশের জমিনে দেখেছি আমাদের অনেক ভাইরা ইসলামের কথা বলেছে, কোরআনুল কারীমের সত্য কথাগুলো যখন তারা বলেছে, সমাজের মানুষগুলোর কাছে একটা 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 করে যখন তারা খুলাসা করতে চেয়েছে, তখন এক শ্রেণীর মানুষ তারা তাদের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলুন? নাই নাই নিয়েছে। শুধু তাই নয়, যখনই আমরা কথা বলতে চেয়েছি সত্য কথাগুলো, এক এক করে আপনার জীবনের ভুলগুলো কোরআনুল কারীম এক পাশে রেখে, আপনার জীবনকে এক পাশে রেখে এই কথাগুলো যখন আমরা বলতে চেয়েছি, তখন বারবার আমাদেরকে স্লিপ দেওয়া হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে, হুজুর এগুলো বাদ দেন, এই কথাগুলো বলার দরকার না, এগুলো রাজনীতি। কোরআনুল কারীমের কথাগুলো বললে যদি এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, বিশ্বাস করুন আপনি তখন থেকে বুঝে নিতে পারেন আপনার কপাল পুড়ে গিয়েছে। ঠিক কিনা বলুন? কপাল পুড়ে গিয়েছে। তা যদি না হবে, কোরআনের কথা শুনে আপনি কেমন করে বলেন যে এগুলো রাজনীতির কথা? হ্যাঁ, রাজনীতি মানে তো সত্য নীতি, শ্রেষ্ঠ নীতি। শ্রেষ্ঠ নীতি তো তামাম দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনই শ্রেষ্ঠ নীতির বাক্য। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, অপছন্দ করে ওই সমস্ত মানুষের কাছে যখন কোরআনের সত্য কথাগুলো বলা হয় তখন তাদের চেহারাটা মলিন হয়ে যায়। কি হয়ে যায় আবার বলুন? তাদের চেহারা মলিন হয়ে যায়। শুধু তাদের চেহারা মলিন হয়ে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা। এ বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনের কথাগুলো যখন তাদের কাছে আমার বান্দারা, আমার পক্ষ থেকে বাহকরা, প্রচারকেরা যখনই বলেছে, তারা শুধু তাদের মুখটাকে মলিন করে না, বরং তারা ঝগড়া বিবাদ আর তারা কুরআনুল কারীমের কথাই বাধা দিয়েছে। এই কথা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকাদুনা ইয়াসতুনা। আমার কোরআনের কথা যখন বলেছে তখন তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা যারা দুনিয়ার মধ্য থেকে নামাজীদের সাথে ভালো করে কান লাগান, নামাজীদের সাথে নামাজ পড়েছো ঠিকই, রোজাকারীদের সাথে রোজা পালনকারীদের সাথে রোজা পালন করেছো, টুপিওয়ালার সাথে টুপি পরেছো, পাঞ্জাবিওয়ালার সাথে পাঞ্জাবি পরেছো, আবার যখন কোরআনুল কারীমের কথাগুলো তোমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমরা রাগ করেছো, গুসা করেছো, কোরআনুল কারীমের কথার ক্ষেত্রে তোমরা বাধা দিয়েছো। তোমরা তারা ভালো করে শুনে নাও, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার। এ বান্দারা, আমার কথা বলা হয়েছে অথচ তোমরা মন খারাপ করেছো, গুসা করেছো, এমনকি বাধা দিয়েছো। এমন কাজ যারা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তাদের জন্য জাহান্নামের সুসংবাদ। কিসের সুসংবাদ বলুন তো? জাহান্নামের সুসংবাদ দিয়েছেন কে? আচ্ছা আপনারা বলুন, জাহান্নামে কি কখনো সুসংবাদ হতে পারে? জাহান্নাম তো খারাপ জায়গা, জাহান্নাম তো মানুষের জন্য একেবারে শাস্তিযোগ্য জায়গা। এখানে শাস্তি দেয়া হবে, মানুষকে শাস্তিযোগ্য স্থানে দেয়া হবে। তো এই জায়গার ক্ষেত্রে কি সেটা ভালো বলা যেতে পারে? কেন বলা হয়? অনেক সময় দেখবেন যে আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অনেক সন্তান আছে, খুব খেয়াল করেন, একটা সন্তান প্রথম দিন অপরাধ করতেছে, আবার অপরাধ করছে, আবার অপরাধ করছে, আব্বাজান বাড়িতে নাই। এক পর্যায়ে সন্তানকে তার আম্মাজান বলতেছে, দেখ সন্তান, তোকে একদিন বলেও পারলাম না, 2 দিন বলেও পারলাম না, যখন তুই শুনে রাখ, তোর আব্বা যখন বাড়িতে আসবে তখন তোকে এমন পিটানো খাওয়াবো, তখন মজা বুঝবি। আচ্ছা বলুন, যে একটা সন্তানকে যদি মার দেয়া হয় তা কি মজা লাগে? মজা লাগে? মজা লাগে না। তার মানে আম্মাজান মারির যে কঠোরতা, কঠিন যে অবস্থা, চূড়ান্ত অবস্থা বোঝানোর জন্য মজা শব্দটা ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আমার কোরআনের বিরুদ্ধে আচরণ করো, কোরআনুল কারীমের কথা যারা শুনতে না চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের কঠোরতা বোঝানোর ক্ষেত্রে এই সুসংবাদের কথা আলোচনা করেছি। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে যারা যাবে তাদের নমুনা হলো, 1 নাম্বার বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। জাহান্নামী যারা হবে তাদেরকে চিনার একমাত্র দিক হলো তারা আল্লাহর বিধানকে সদা অস্বীকার করে। 2 নাম্বার হলো যারা জাহান্নামী হয়ে যাবে, 2 নম্বরে যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে তোমরা চিনে রাখবা, এরা হলো সমাজের ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইনকারী। অর্থাৎ আপনার সামনে যখন যাবে, আপনার কাছে গিয়ে বলবে, হুজুর
সত্যিকার আপনি কোরআনের কথা যখন বলেন, আপনার কথাগুলো আমাদের খুব ভালো লাগে। সত্যিকারে আপনার কথার মতো কথা হয় না, আর কেউই বলতে পারে না, খুব মজা লাগে। আবার এই সত্য কথাগুলো তার দিলের মধ্যে ধরে না, তার আসলে খুবই অপছন্দ হয়েছে। চায়ের আড্ডায় যখন যায়, চায়ের আড্ডায় গিয়ে বলে, হুজুর গতকাল যা যা বলেছে একটা রাজনীতি করেছে, কড়া রাজনীতি করেছে, তারই কথাগুলো ভালো লাগে নাই। সুতরাং যদি কোনো কায়দা পাওয়া যায়, যেন কোন কায়দায় হুজুরকে ঘায়েল করতে হবে, বলুন তো এমন মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আছে। টুপি পরে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলামের কথা বলে, আবার শোনেও, কিন্তু সত্যিকারে ইসলামের চূড়ান্ত কথাগুলো যখন এই মানুষগুলোর সামনে বলা হয়, আপনার সামনে মাথা মোটামুটি নড়াবে, আপনার কথাগুলো মনে হচ্ছে যেন শোনে, কিন্তু প্রকৃত পক্ষে আপনার কথাকে সে পছন্দ করে না, বরং অপছন্দ করে। এদেরকে আমরা মুনাফিক বলি। এদেরকে কি বলি? মুনাফিক বলি। মুনাফিকের স্থান জান্নাত নাকি জাহান্নাম? বলুন তো, জোরে বলুন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হলো জান্নাত নাকি জাহান্নাম? বলেন। শুধু জাহান্নাম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের স্থান হলো জাহান্নামের তলদেশ। ওই জাহান্নামী যদি কোনো মুনাফিক একবার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে মুনাফিক হওয়ার কারণে তোমার পরিচয়ে তোমার স্থান যদি জাহান্নামে হয়ে যায়, ওই জাহান্নাম থেকে সাহায্য করার মতো সেদিন আর কেউ থাকবে নাকি? কেউ থাকবে ভাই? কেউ থাকবে না। এই মুনাফিক এর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কঠিন ভাবে দিয়েছেন। মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই কঠিন একজন মুনাফিক ছিল। মাঝে মধ্যে নবীজির কাছে আসতো, সাহাবীদের কাছে আসতো, আবার কাফের বেঈমানদের কাছে যেত। পাঞ্জাবি পরতো, সুন্দর ভাবে মুসলমানেরা যেভাবে চলে সেভাবে সুরাত ধারণ করতো। আবার যখন তাদের আসল গোত্রের কাছে চলে যেত, তাদের কাছে গিয়ে বলতো, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আরে না রে, সত্যিকারে আমি তো ওই মুসলমানদের কাছে যাওয়ার মতো লোক নই, আমি ওদের সাথে নই, আমি বরং তোমাদেরই সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হিসাবে মুসলমানদের অনেক ক্ষতি করেছে, ইসলামের অনেক ক্ষতি করেছে, দ্বীনের অনেক ক্ষতি করেছে। তাফসীরের মধ্যে এসেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন একেবারে এভাবে চলতে চলতে মরণের সন্ধিক্ষণে পৌঁছে গেল, মরার অবস্থা যখন হয়ে গেল, অসুস্থ আব্বাজানের জন্য তার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ সে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যতটুকু জানি আমার আব্বাজান আব্দুল্লাহ ইবনে উবাই সে তো বড় খারাপ কাজ করেছে, জীবন ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করেছে, কিন্তু নবীজি আপনার কাছে মুহূর্তে আমি এসেছি। নবীজি আমার মনে হচ্ছে যেন আমার আব্বাজান যে কোনো মুহূর্তে ইন্তেকাল করতে পারে, মরে যেতে পারে। সুতরাং নবী, আমি আপনার কাছ থেকে এমন কিছু একটু নিয়ে যেতে চাই, মেহেরবানি করে আপনি একটু পানিতে ফু দিয়ে দেন, পানি পড়ে দেন,
যাতে করে মরার কিছুক্ষণ আগে হলেও আমার আব্বাজান ওই পানিটুকু খেয়ে যেন ইসলামকে কবুল করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও দাবিটা ভালো ছিল বলে সুবহানাল্লাহ বলেছি, কিন্তু পরক্ষণে কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঠিকই মনের মধ্যে কষ্ট রাখলেন না। হযরত আব্দুল্লাহর কথা শুনে একটু পানি পড়ে দিলেন, পানিতে ফুঁক দিয়ে দিলেন। আব্দুল্লাহরে চাও, দেখো তোমার আব্বাজান পানিকে গ্রহণ করে কিনা। হযরত আব্দুল্লাহ ওই পানি নিয়ে তার পিতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যখন চলে এলো বলছে, আব্বাজান এই যে একটু পানি এনেছি, পানিটুকু আপনি খান। বলছে, পানি খেলে কি হবে? হযরত আব্দুল্লাহ বলছেন, আব্বাজান আশা করছি এই পানিটুকু যদি আপনি গ্রহণ করেন, হয়তোবা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ পাক ইসলাম নামক দৌলত দান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ব্যাপারটি তেমন হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন এই কথা বলেছেন, সাথে সাথে বিশ্ব নবীর দেওয়া পানিটুকু হাতে নিয়ে ছুঁড়ে মেরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিশ্ব নবীর পক্ষ থেকে দেওয়া পানি যখন এমন ভাবে দেখলেন যে তার পিতা ছুঁড়ে ফেলে দিয়েছে, সাথে সাথে বিশ্ব নবীর কাছে চলে গেলেন তিনি। মনটা খারাপ। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ রে বলো তোমার আব্বার অবস্থা কি? হযরত আব্দুল্লাহ পরাক্রান্ত হৃদয় নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ফলাফল খুব একটা ভালো নয়। নবীজি আমার আব্বাজানের কাছে যখন আপনার পক্ষ থেকে পানি নিয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আব্বাজান পানিটুকু তো খায় নাই, বরং আপনার কথা শুনে পানিটুকু ছুঁড়ে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মেহেরবানি করে আমাকে অনুমতি দেন, আমি আমার আব্বাজানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হে রাসূল, যে মানুষটা বিশ্ব নবীর পক্ষ থেকে দেওয়া কোন উপহার কেমন ভাবে ডিনাই করে, উপেক্ষা করে ছুঁড়ে ফেলে দেয়, হে রাসূল আমি সেই পিতার মুখকে আর দেখতে চাই না, আপনি আমাকে আদেশ করুন, আমি আমার পিতাকে এই মুহূর্তে কতল করতে চাই। প্রিয় ভাই সব, এই কথা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে বলেছেন, সাথে সাথে বিশ্ব নবী বললেন, তাকে কতল করতে বলেছিলেন কি মনে হয়? না, বরং বিশ্ব নবী বলছেন, আব্দুল্লাহ অন্তত কিছু না হলেও যদিও তোমার পিতা আমার সাথে বেয়াদবি করেছে, তোমার দৃষ্টিতে এটা খুবই জঘন্যতম অপরাধ করেছে, কিন্তু তার থেকে বড় অপরাধ হবে তুমি সন্তান হিসাবে তোমার পিতাকে যদি তুমি কতল করো, এটা তোমার ব্যাপারে তোমার পক্ষে খুবই খারাপ কাজ হয়ে যাবে। সুতরাং ধৈর্য ধরো, কোন অবস্থাতে পিতাকে হত্যা করা যাবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে মাত্র কিছুক্ষণ সময়ের ব্যবধানে দেখা গেল ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আবার দৌড়ে এসেছেন নবীজির কাছে। কার কাছে বলুন তো? আপনারা ঘুমাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। এই মুনাফিক যখন মারা গেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিশ্ব নবীর কাছে এসেছেন। বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদিও আমি জানি আমার আব্বাজান একজন চূড়ান্ত পরাজয়ের মুনাফিক ছিল, ইসলামের একজন ঘোর শত্রু ছিল, ইসলামের সাথে বিরোধিতা করেছে, কিন্তু হে রাসূল আমার আব্বাজান ইন্তেকাল যখন করেছে, আমার আব্বার পক্ষে আপনার কাছে কয়েকটা আবেদন করতে চাই গো নবীজি।
এক নম্বর আবেদন হলো আপনার পরিহিত একটা পোশাক, একটা পাঞ্জাবি অন্তত আপনি দিবেন, যেটা দিয়া আমার আব্বা জানের কাফনের কাপড় যেন আমি বানাতে পারি। দুই নম্বর দাবি হলো, হে রাসূল, যদিও আপনি কষ্ট পেয়েছেন, আপনার সকল সাহাবীরা আমার আব্বা জানের সেই ব্যবহারে তারা বড় কষ্ট পেয়েছে, কিন্তু হে রাসূল আপনার কাছে বলতে চাই, দুই নাম্বার আবেদন হলো আমার আব্বা জানের জানাজা স্বয়ং আপনি পড়াবেন। তিন নাম্বার হলো, হে রাসূল আমার আব্বা জানকে যখন দাফন করা হবে, কবরে শায়িত করা হবে, হে রাসূল আপনি দয়া করে আমার আব্বা জানের কবরের কাছে গিয়ে দোয়া করবেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনেছেন আব্দুল্লাহর কাছ থেকে, হযরত আব্দুল্লাহর কাছ থেকে এই আবেদনগুলো, দাবিগুলো যখন শুনেছেন, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তোমার সব কথাগুলো আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বললেন না ভাই? না, সুবহানাল্লাহ বলা যাবে না। আমার ভাইরা, মুনাফিক কত চূড়ান্ত ভয়ঙ্কর, সামনের কথাগুলো যদি বলি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। এই দুনিয়ার ভিতর ভালো করে শুনে নেন, এই দুনিয়ার ভিতরে আপনি কাফেরকে পছন্দ করতে পারেন, আপনি একজন মুশরিককে পছন্দ করতে পারেন, কিন্তু কোন অবস্থাতে একজন মুনাফিককে পছন্দ করা যায় না। তার কারণটা কি? কারণটা শুনে নেন। এই অবস্থা যখন হলো, বিশ্ব নবী যখন একটু মত হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ যা যা বলেছেন, আপনি সব কথাগুলো মেনে নেওয়ার কথা বলেছেন তার পিতার পক্ষে, হে রাসূল, অথচ আপনি তো সবই জানেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের কত বেশি ক্ষতি করেছে। সুতরাং হে রাসূল, আমাদের দাবি আপনার উপর আমাদের চূড়ান্ত আবেদন, কোন অবস্থাতে আপনি আপনার পক্ষ থেকে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পক্ষে দোয়া করতে পারবে না। এই কথা যখন চলছে, ভালো করে শোনেন, মুনাফিক যারা করেন, আপনি পাঞ্জাবি পরে, টুপি পরে, নামাজি হয়ে আপনি যখন ইসলামের ঘোর বিরোধিতা করেন, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আচরণ যখন করেন, আপনি পাক্কা একজন মুনাফিক। আপনার অবস্থা কি হতে পারে ভালো করে শুনে নেন। নবীজি যখন দোয়া করার কথা ভাবলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনি এই মুনাফিকদের ব্যাপারে ইস্তিগফার করতে চান, আমি রবের কাছে আপনি দোয়া করতে চান, কিন্তু জেনে নেন হে রাসূল, আপনি মুনাফিকদের ব্যাপারে যদি দোয়া করেন, একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি আপনি মুনাফিকদের পক্ষে আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের পক্ষের দোয়া আপনার কাছ থেকে কবুল করব না। একটাবার চিন্তা করেছেন? দোয়া করবেন বিশ্ব নবী, আর সেই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সরাসরি জানিয়ে দিচ্ছেন, খবরদার হে রাসূল, আপনি কিন্তু মুনাফিকদের ব্যাপারে দোয়া করতে পারবেন না। যদি আপনি করেনও, আমি আল্লাহ পাক তা মঞ্জুর করব না, কবুল করব না। একবার নয়, দুইবার নয়,
আপনি যদি তাদের পক্ষে 70 বারের অধিক অর্থাৎ অসংখ্য বার যদি আপনি তাদের পক্ষে দোয়া করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করব না। এই কথা বললেন কে ভাই? সবাই জোরে বলুন, কে বলেছেন? সুতরাং আপনি সমাজের মধ্যে থেকে সমানে ইসলামের বিপক্ষে কথা বলছেন, নামাজ পড়ছেন, আর ইমাম সাহেবকে গিয়ে বলছেন হুজুর ভালো করে আমাদের জন্য একটু দোয়া করেন। এত সহজ মনে করেছেন যে নবীকে আল্লাহ তাআলা দোয়া করতে নিষেধ করেছেন মুনাফিকের ব্যাপারে, আর আমি ইমাম সাহেব একজন হুজুর হয়ে আপনি মুনাফিকের পক্ষে যদি আমি দোয়া করি, সারা জীবন ধরে দোয়া করলেও কবুল করবেন না একজন, তিনি কে? মনে রাখবেন এই কথাগুলো আমার ভাইয়েরা। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বললেন না, আল্লাহ রব্বুল আলামিন শুধু এই কথা বললেন না যে নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যখন দোয়া করবেন আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব না। শুধু এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বলে ক্ষান্ত হলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বললেন ভালো করে শুনেন। আজকের সমাজে, আজকের এই পরিস্থিতিতে যদি সমাজের মধ্যে কোন মসজিদের কোন ইমাম সাহেব বলেন আমার গ্রামের আমার মহল্লার ভিতরে অমুক সাহেব চূড়ান্ত পর্যায়ের একজন মুনাফিক, ও সে যদি মরে যায় তাহলে আপনারা কোন ব্যক্তি তার জানাজা পড়বেন না, ইমাম সাহেবের চাকরি থাকবে? থাকবে ভাই? চাকরি থাকবেন না, থাকবে না, কোন অবস্থায় থাকবে না। হুজুর কি বললেন? মুনাফিকি করেছি, আমার ব্যাপারে আপনি নিজে জানাজা পড়বেন না, পড়াবেন না, আর অন্যকে নিষেধ করেছেন, আগামী কাল থেকে আপনার নাম ক্যান্সেল, আপনার চাকরি বাদ। কিন্তু আপনি সমাজের হুজুরের চাকরিচ্যুত করতে পারেন, তাকে চাকরি থেকে দূরে সরিয়ে দিতে পারেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুনাফিকের ব্যাপারে যে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এটা কত কঠিন এবং কতটা ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। 10 পারা 19 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে খবরদার এই মুনাফিকদের ব্যাপারে আপনি আমার কাছে দোয়া করবেন না। শুধু তাই নয় নবী হে, তাদের যখন জানাজা পড়ানোর জন্য আপনাদেরকে আহ্বান করা হয়, মুনাফিকের জানাজার ব্যাপারে আপনাকে যখন আহ্বান করা হয় নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, খবরদার খবরদার কোন মুনাফিক যখন মারা যায় তার জানাজায় যখন আপনাকে আহ্বান করা হয়, আপনাদেরকে আহ্বান করা হয়, খবরদার তার জানাজা আপনি পড়াতে যাবেন না। বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? আরো জোরে বলুন, বলেছেন কে? ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা মুনাফিকের জানাজা পড়ার জন্য নিষেধ করেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জানাজা পড়ানোর ব্যাপারে নিষেধ করেন নাই, শুধু দোয়া করার ব্যাপারে নিষেধ করেন, ইস্তেগফার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুম আলা কবরি, হে রাসূল খবরদার খবরদার এই রকম চূড়ান্ত রকমের মুনাফিক যারা, খবরদার দোয়া করার জন্য কোন অবস্থাতে তাদের কবরের কাছেও আপনি যাবেন না। বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? তাহলে একবার আপনারা বলুন, মুনাফিকের জন্য ইস্তিগফার করা যাবে নাকি? মুনাফিকের জানাজা পড়া যাবে নাকি? মুনাফিকের কবরের কাছে যাওয়া যাবে নাকি? এই কথা দুনিয়ার কোন ইমাম সাহেব বলেন নাই, আমি খুলনা থেকে আসা আব্দুর রহিম জামালি বলি নাই, এই কথা একজন বলেছেন। বলুন তো তিনি কে? আর ভালো করে শুনে নেন,
এইভাবে চলতে চলতে আজকের দুনিয়ার ভিতরে যারা এভাবে মুনাফিক অবস্থায় মারা যাবে তাদের অবস্থান হবে যা বললাম, উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেছেন বান্দা মুনাফিকের হালাতে মরে গেলে মানে তুমি জাহান্নামী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এক নম্বরে জাহান্নামীদের সিম্পটম হিসাবে, জাহান্নামীদের পরিচয় হিসাবে এক নম্বরে শুরুতে যাদের আলোচনা করলাম তারা হলো কোরআনুল কারীমের বিধানকে অস্বীকারী। দুই নম্বর হলো যারা মুনাফিক। তিন নম্বর এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে দুনিয়ার ভিতরে আর এক শ্রেণীর জাহান্নামী তোমরা দেখতে পাবে যারা একটু ক্ষমতা পাওয়ার পরে, একটু শরীরে শক্তি আসার সাথে সাথে, সরকারি পাওয়ার আসার সাথে সাথে, এলাকার ক্ষমতা অথবা সরকারি লেভেলের পুলিশ থেকে অথবা সরকারি কোনো মানুষের পক্ষ থেকে কোনো ক্ষমতা পাওয়ার সাথে সাথে সমাজের এক শ্রেণীর ভালো মানুষদের উপরে তারা জুলুম শুরু করে দেয়। বলুন তো এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? সবাই যারা বলুন আছে না নাই? এরা জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তারা চিন্তা করে, তারা মনে করে আমাদের এই ক্ষমতার মনে হয় কোনো শেষ নাই, আমাদের ক্ষমতা হয়তো বা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন চিন্তাওয়ালা বাস্তব রূপের মানুষ আছে না নাই? চিন্তা করলে হবেটা কি? জুলুম করলে হবেটা কি? এ জালেমেরা বিশ্বাস করো তোমার রশিটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে বাঁধা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে। তুমি জুলুম করতে করতে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন অপছন্দনীয় হয়ে যাবে, মাজলুম ব্যক্তিদের পক্ষে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার চূড়ান্ত অবস্থা তৈরি হয়ে যাবে, বান্দা তখন তুমি সমাজের মধ্যে থাকতে পারবে না, দেশের মধ্যে থাকতে পারবে না, দেশ থেকে পলায়ন করে চোরের মতো তোমাকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? ভাই সব জুলুম করতে করতে সীমা রেখা শেষ হয়ে যায়, অথচ এরা মনে করে আমাদের এই জুলুমের মনে হয়, আমাদের এই ক্ষমতার মনে হয় শেষ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদেরকে ডেকে বলেন, ও আমার মাজলুম বান্দারা, তোমরা যারা তোমাদের উপরে, যাদের উপরে এক শ্রেণীর মানুষ জুলুম করে, জালেমেরা যখন তোমাদের উপর জুলুম করে, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে তোমরা জেনে নাও, তোমরা যেই সমস্ত অত্যাচার করতেছো, তোমরা যেই সমস্ত মাজলুম হিসেবে অত্যাচার সইতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার বান্দারে, তোমাদের যাদের উপরে এক শ্রেণীর জালেম জুলুম করেছে, আর তোমরা গভীর রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছো, চোখের পানি ছেড়ে দিয়ে বলছ, আল্লাহ কেমন করে সইব এমন নির্যাতন, কেমন করে সহ্য করবো এমন জুলুম। ও মালিক রে, তুমি দয়া করে মেহেরবানি করে জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না এই জালেমগুলো আমাদের উপরে যেভাবে জুলুম করেছে, যেমন যেভাবে অত্যাচার করেছে, মালিক রে তোমার কাছে প্রার্থনা করেছে, আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন বন্ধু পাঠিয়ে দাও। বলুন তো এমন ভাবে কোন মাজলুম ব্যক্তি গভীর রাতে যদি ঘরের কোণে বসে রাতের অন্ধকারে যদি দোয়া করেন, বলুন তো দেখি আমার আল্লাহ পাক দেখেন কি দেখেন না? দেখেন তো নাকি? আবার আল্লাহ তাআলা বলেন, বান্দারা ভালো করে শুনে নাও,
তুমি যখন আমার কাছে চোখের পানি এমন ভাবে ছেড়ে দিয়ে আমি রবের কাছে প্রার্থনা করো বান্দা, তুমি ভালো করে জেনে নাও, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমেরা তোমাদের উপর যখন অত্যাচার করে যতটুকু সেটা যদি একটা সূচ পরিমাণ হয়ে যায়, সেটা যদি যর্রা অণু পরিমাণ হয়ে যায় বান্দারে, জুলুমের একটা সুতার পরিমাণ জুলুমও আমি আল্লাহ পাক যে দেখি না এমনটা নয়। অর্থাৎ প্রত্যেকটা জুলুমের অবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি, বলি সুবহানাল্লাহ। তবে বান্দারে তারপরে তোমরা দেখো যে একের পর এক জালিম তোমাদের উপর জুলুম করে, তারপরে তোমরা দেখছো তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দেই না। না রে বান্দা, তোমার চিন্তা অনুযায়ী হবে না। তার কারণ হলো প্রকৃত পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই যে সমস্ত বান্দাদেরকে মহব্বত করি, আমার যে সমস্ত বান্দাদেরকে পছন্দ করি, ওই সমস্ত জালেমেরা যতই তোমাদের উপরে জুলুম করুক, আর তা যদি বান্দা তুমি সহ্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানকে আরো বেশি পাকাপোক্ত করে দেই, বলে সুবহানাল্লাহ। কিন্তু এক পর্যায়ে বাংলা জানা নাও, এক পর্যায়ে ওরা এটা করতে করতে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, নির্দিষ্ট একটা সময়, এই সময় পর্যন্ত তারা তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে অত্যাচার করার মতো সুযোগ করে দেই, অবকাশ দিয়ে দেই। কিন্তু বান্দারে জেনে রাখো, এটা করতে 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 সীমারেখা যখন তারা ছেড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেই তাদেরকে এই দেশ থেকে বিদায় করে দেই, দেশ থেকে তাদের করে এমন ভাবে বিদায় করে দেই। ভাই সব এদেশের মধ্যে এমন ভাবে জুলুম চলেছে, নিপীড়ন চলেছে, অত্যাচার চলেছে। আমরা পরিষ্কার ভাবে দেখেছি এদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোদেরকে একের পর এক বিভিন্ন ইস্যু তৈরি করে মিথ্যা মামলা দিয়ে, হাবিজাবি মামলা দিয়ে তারা একের পর এক অত্যাচার করেছে, ঠিক কিনা বলুন? এদেশের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, চেনেন তো আপনারা সবাই? আমি সরাসরি ওনার মাদ্রাসায় পড়াশোনা করেছি, কামিল পড়েছি 12 সালে ওনার মাদ্রাসায় খুলনাতে, এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 2008 সালে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় হুজুর এভাবে আমার সামনে বসেছেন, আমাকে পরীক্ষা নিয়েছেন। আমি যেহেতু হাফেজে কোরআন, তিনি ওনার মসজিদে তারাবিহের জন্য হাফেজ ঠিক করেছেন, আমাকে পড়া ধরেছেন, বারবার ধরেছেন, আমি পড়েছি, ধরেছেন, আমি পড়েছি, ধরতে ধরতে এক পর্যায়ে ওনার কাছে আমার তিলাওয়াত পছন্দ হয়েছে। এক পর্যায়ে উনি বলেছেন, আমি বলে গেলাম যে এই ছেলেটাই এই বছর এই মসজিদে তারাবি পড়াবে, আপনারা সবাই একমত কিনা? সবাই একযোগে এক বাক্যে মুসল্লিগণ বলেছেন, হুজুর আপনি যেটা বলবেন এটাই রাইট, আমরাও তাকে পছন্দ করলাম, বলেন আলহামদুলিল্লাহ। 2008 সালের কথা বলছি, সে বছর আমি ওনার সেই মসজিদে তারাবি পড়িয়েছি। তখনই হুজুর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার পিছনে অনেক ওয়াক্ত নামাজ পড়েছেন। হুজুরের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি, একান্তে অনেক কথা বলার সুযোগ পেয়েছি। আমার সেই প্রাণ প্রিয় মানুষ, আমাদের সেই উস্তাদ, আমাদের সেই শ্রেষ্ঠ মুফাসসির, আমাদের শ্রেষ্ঠ নেতাকে ওরা ষড়যন্ত্র করে হাসপাতালের মধ্যে ষড়যন্ত্র করে মেরেছে, ঠিক কিনা বলুন? এইভাবে শুধু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি নয়, এদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো। আল্লামা মামুনুল হক, এরপরে আমাদের আরেকজন ভাই মুফতি আমির হামজাকে তোমরা তিলে 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 শেষ করে দিয়েছো। আপনারা দেখছেন মুফতি আমির হামজা আজ দেশে কথা বলতেছে, তার অনেক চাপ, কথা বলতে হয়, কিন্তু শারীরিক ভাবে তাকে এমন ভাবে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে তার উপরে, সে সুন্দরভাবে যে কোনো স্টেজে গিয়ে সঠিকভাবে দীর্ঘ টাইম কথা বলতে পারছে না।
স্লো পয়জন তার শরীরের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে, সে শারীরিকভাবে এখন সুস্থ হতে পারছে না মোটেই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এভাবে যারা জুলুম করেছো, জুলুম করতে 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 সেবা রেখা যখন শেষ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা করার তাই তোমাদেরকে করেছি। এদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা তোমাদেরকে পিটায় বের করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ও বান্দারে, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এ কাফির বেঈমানেরা, ও জালেমেরা, তোমরা কত রকমের ষড়যন্ত্র করেছো, আমার বান্দাদের বিরুদ্ধে তোমরা হাবিজাবি মিথ্যা মামলা দিয়েছো। আমার বান্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তোমরা 2024 থেকে শুরু করে 2041 সাল পর্যন্ত তোমরা তোমাদের ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছো, কত কৌশল অবলম্বন করেছো, কিন্তু দেখা গেল হঠাৎ করে মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধানে যা তোমরা চিন্তাও করতে পারো নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে তাই ঘটিয়েছি। চিন্তা করতে পেরেছিল ওরা? মাত্র একদিন আগেও কিন্তু চিন্তা করতে পারে নাই যে এভাবে আমাদেরকে আমাদের এই মহব্বতের ক্ষমতার চেয়ারগুলো এভাবে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা জাহান্নামীদের ব্যাপারে যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম, এক নম্বরে বলতেছিলাম যারা কোরআনুল কারীমের আয়াতগুলোকে অস্বীকার করে তারা জাহান্নামী, যারা মুনাফিকি করে তারা জাহান্নামী, আর যারা দুনিয়ার ভিতরে জুলুম করে জালেম হিসাবে যারা কাজ করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলেছেন। বলি নাউজুবিল্লাহ। আজকের এই ময়দানে নাউজুবিল্লাহ কারণে বললাম, যারা এই মাইকের আওয়াজ শুনতেছি অথবা ময়দানে যারা আছি, এলাকার মধ্যে যারা আছি, খবরদার খবরদার, জীবনে যতদিন বেঁচে থাকি কোনোভাবে আল্লাহর বিধানকে অস্বীকার করা যাবে না, তার আয়াত সমূহকে অস্বীকার করা যাবে না, কোরআনুল কারীমের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোন অবস্থাতে মুনাফিকি করা যাবে না। আর কোন রকমের একটু ক্ষমতা পাওয়ার পরে, একটু সুযোগ পাওয়ার পরে কোন অবস্থাতে সমাজের ভদ্র মানুষগুলোর উপরে, ভালো মানুষগুলোর উপরে কোনোভাবে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। তা যদি বান্দা তুমি করো, অবশ্যই বান্দা তুমি জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী কারা হয়ে যাবে, আরো কিছু পরিচয় তাদের ব্যাপারে দিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, তোমরা কি জানো সত্যিকারে কিয়ামতের ময়দানে কারা জাহান্নামী হয়ে যাবে, কারা অসহায় হয়ে যাবে, কারা বিপদগ্রস্ত হয়ে যাবে? আমার সাহাবীরা, তোমরা কি জানো অসহায়দের পরিচয় কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রশ্নের জবাবে সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি হাসরের ময়দানে অসহায় হবে তারা যাদের টাকা নাই, পয়সা নাই, ওরা পরকালীন জিন্দেগিতে অসহায় হয়ে যাবে। এমন কথা যখন বলছে, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, না, টাকা নাই যাদের, পয়সা নাই যাদের, ওরা প্রকৃত পক্ষে হাসরের ময়দানে অসহায় হবে না, কিয়ামতের ময়দানে সত্যিকারে তারা অসহায় হয়ে যাবে না, বরং অসহায় হবে কারা? তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বললেন, শোনো, এমন অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর এক শ্রেণীর মানুষ আমার শাহী দরবারে হাজির হবে, আমার সামনে উপস্থিত হয়ে যাবে। এই মানুষগুলো ইন্না মিন উম্মতি, এই মানুষগুলো থাকবে কিন্তু আমার উম্মতদের ভিতরে। আমরা কার উম্মত? আল্লাহর উম্মত না, নবীজির উম্মত। কার উম্মত? আল্লাহর বান্দা নবীর উম্মত। বিশ্ব নবী বলছেন, শোনো,
ও সাহাবীরা শোনো, ইন্না মিন উম্মতি, সেদিন আমার কিছু উম্মতের অবস্থা এমন হবে তারা অসহায় হয়ে যাবে। কারণ নবীজি বলতেছেন বিসিয়ামিন, তারা রোজাদার হবে, অসলাতিন, তারা নামাজি হবে, ও যাকাতিন, তারা যাকাত প্রদানকারী হবে। এইভাবে নামাজ পড়া অবস্থায়, রোজা থাকা অবস্থায় যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত প্রদান করেছে, দুনিয়ায় থাকা অবস্থায় ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে এমন অবস্থায় সেদিন হাজির হয়ে যাবে। কি অবস্থা হবে? নবীজি বলেন যে একজন মানুষ মনে করো নামাজ পড়েছিল ঠিকই, রোজা রেখেছিল ঠিকই, ইসলামের কিছু নীতিমালা মেনেছিল এবং এই নীতিমালা গুলো মেনে 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 তারা অনেক নেকি কামাই করেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হবে। হাজির হওয়ার পরে দেখা যাবে তাদের জীবনে একদিকে যেভাবে ডান দিকের কিছু নেক আমল ছিল, অপর দিকে তাদের কাছে কিছু বদ আমল ছিল। কি বদ আমল ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, শুনেন, খুব খেয়াল করে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়গুলো আমাদের জীবনে অনেকের সাথে মিলে যেতে পারে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, বান্দারা উঠবে আমল করে, আমার উম্মতেরা উঠবে আমল করে। যারা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, এটা যেমন সত্য, অপর পক্ষে ওই একই ব্যক্তিরা, ওই নামাজি, ওই রোজাদার, ওই হজ আদায়কারী, ওই ব্যক্তি আবার কি করেছিল দুনিয়ায় থাকা অবস্থায়? কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলো ভালো মানুষ, অথচ তারা কি করেছিল? ওরা শাতামাহাজা, সমাজের মানুষগুলোর সাথে যখন কথা বলতো, নিজের শরীরের মধ্যে একটু জুত থাকার কারণে, নিজের মধ্যে সামাজিক ভাবে একটু প্রভাব থাকার কারণে সমাজের মানুষগুলোর সাথে যখন তারা কথা বলতো, কথা বলার সাথে সাথে তারা গালি দিয়ে কথা বলতো। কি দিত বলুন তো? গালি দিয়ে কথা বলতো। আপনাদের এই এলাকার মধ্যে কোন গালি দেওয়া মানুষ তো একজনও নাই, আছে নাকি বলেন? আচ্ছা, আছে, আছে। শরীরে একটু শক্তি থাকার কারণে কথা একটু বললেই, কোন রকমের যদি দুর্বল মানুষটা একটু এলোমেলো বলে, সাথে সাথে কি করে? গালি দেয়, প্রভাব বিস্তার করে। খবরদার, তুই আমাকে চিনিস, আমার সাথে এমন কথা বলিস? নবী আমার বলেন, যেই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটার অপর পক্ষে এমন অভ্যাস ছিল, মানুষের সাথে যখন কথা বলতো, গালিগালাজ করতো, প্রভাব বিস্তার করে কথা বলতো। আবার কি করতো? শোনো, ওয়া কাযাফা হাযা, এই মানুষগুলো যখন সমাজের মধ্যে থাকতো, নির্দোষ মানুষগুলোর ব্যাপারে মাঝে মধ্যে তারা মিথ্যা অপবাদ দিত, মিথ্যা অপবাদ দিত। একটা মানুষ অপরাধ করে নাই, হাবি জাবি মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত। প্রিয় ভাই সব, রাত গভীর হয়েছে, অনেক ব্যাখ্যা দেওয়া যাবে এই ব্যাপারে। শুধু এতটুকু আপনাদেরকে ইঙ্গিতমূলক ভাবে বলতে চাই যে মানুষগুলো, সমাজের মানুষগুলোকে, কিছু মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে এমন ভাবে অপবাদ দিত, অপবাদ দিয়ে দিয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করত। এই মানুষটা নামাজি, এই মানুষটা রোজাদার, অথচ মিথ্যা অপবাদকারীও বটে। এই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে সেদিন। শুধু এই পর্যন্ত আমার নবীজি বলেন না, বরং তিনি বলেছেন, ওয়া আকালা মাল হাযা। আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, আবার এমন কিছু মানুষ ছিল যারা নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো কাজ করতো। আবার এই মানুষটা এমন ছিল যে অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করতো, অন্য মানুষের সম্পদকে আত্মসাৎ করতো। এলাকার মধ্যে
এলাকার মধ্যে একটু দায়িত্ব পাওয়ার পর, একটু ক্ষমতা পাওয়ার পর, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এরপরে আস্তে আস্তে করে উপরের নেতা পর্যন্ত, দায়িত্বশীল পর্যন্ত সরকারিভাবে রাজস্ব সম্পদ আসে। আসার পরে উনি ওটাকে নিজের দায়িত্ব নিজের মনে করে পুরো আত্মসাৎ করে ফেলে। এই এলাকার কথা বলছি না, বিভিন্ন জায়গার খবর, পেপার পত্রিকায়, সংবাদ মাধ্যমে অনেক 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 আমরা দেখেছি এত বছরে। আমার ভাইয়ারা, দীর্ঘ ব্যাখ্যা দিব না, এতটুকু বললাম। নবীজি বলেন, যারা আত্মসাৎ করেছে, নগদ টাকা হোক, সরকারি রাজস্ব সম্পদ হোক, অথবা জমি জমা গ্রহণের মাধ্যমে হোক, যে কোনো কায়দায়, ওয়াকালা মালা হাদা, যেই সমস্ত মানুষেরা এমন ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎ করেছে, ওয়াসাফাকা দামা হাদা, যে মানুষগুলো এমন ভাবে বিভিন্ন সময়ে কারণে অকারণে মানুষকে হত্যা করেছে, মাঝে মধ্যে নামাজের দোহাই দিয়েছে, আমি প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ পড়ি অতঃপর কোরআন পড়ি, আমি প্রত্যেক দিনে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, এমন বক্তব্য আপনারা শুনেছেন কি শুনেন নাই? নাম বলি, শামীম উসমান কথাই কথাই বলতো খেলা হবে, দুইজন খেলার কথা বলতো, মুরব্বী ওয়াইদুল কাদের এবং শামীম উসমান সাহেব কথাই কথাই বলতো যে খেলা হবে। এই খেলোয়াড় মাঝে মধ্যে কথা বলতো যে আমি প্রত্যেক দিনে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। এই সমস্ত মানুষের মাধ্যমে, এই সমস্ত মানুষের প্রভাবে তাদের চালাপালারা এদেশের অনেক মা বোনের ইজ্জত করে নিয়েছে, অনেক মা বোনের কলকে খালি করেছে, অনেক মানুষকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলুন? শুধুমাত্র যদি আপনি 2-4 দিনের খবরের কথা বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় এদেশের অন্তত 1,500 মানুষকে তারা এভাবে জোর করে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এই হত্যার সংজ্ঞা, হত্যার দিক নির্দেশনা, আইনাঘর বলেন, গুম বলেন, খুন বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বলেন, আন্দোলনের ক্ষেত্রে বলেন, যে কায়দায় বলেন, এদেশের বহু ক্ষমতাসীন, বহু ক্ষমতাওয়ালা মানুষ এদেশের অনেক মানুষকে, অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। আবার পরিচয় দিয়েছে যে আমি সকালবেলার কোরআন তিলাওয়াতকারী, আমি নামাজি, আমি তাহাজ্জুদের নামাজি, আমি ইসলামকে পছন্দ করি। এমন কি বারবার বলার চেষ্টা করেছে ইসলামকে এত বেশি ভালোবাসি, এই দেশের মধ্যে 560টা মডেল মসজিদ পর্যন্ত করে দিয়েছি। হয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন। ভালো করে কান লাগান, বিচার শুরু করে দিবেন। বিচার করতে করতে এক পর্যায়ে দেখা যাবে, বিচার করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি ওই বান্দার ব্যাপারে যে মিথ্যা অপবাদ করেছো, নামাজ পড়ে যে নামাজ পড়ে রোজা রেখে তুমি যে নেকি কামাই করেছিলে, আমার এই বান্দাকে দিয়ে দিলাম। যার সম্পদ আত্মসাৎ করেছিলে তা তাকে দিয়ে দিলাম। এইভাবে বিনিময় দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তি ওই সমস্ত উল্টা পাল্টা খারাপ কাজ করার কারণে, এতদিন পর্যন্ত নেক আমল করার মাধ্যমে যে ভালো আমলগুলো করেছিল, নেকিগুলো করেছিল, ওই পাওনাদার অভিযোগকারী যারা ছিল তাদেরকে দিতে 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 তার আর কোনো নেকি নাই। কিন্তু এখনো পর্যন্ত অভিযোগকারী আছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অভিযোগকারীদেরকে বলবেন, আমার বান্দারা, তোমরা তো অভিযোগকারী এখনো পর্যন্ত আছো, কিন্তু আমলনামায় তো আর কিছু নাই, কি দেব? আল্লাহ পাক এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, এই সমস্ত অভিযোগকারী এদের জীবনের আমলনামায় যেই সমস্ত বদামল আছে, যেই সমস্ত পাপ কাজ আছে, বদামল আছে, জলদি করে ওই সমস্ত ব্যক্তিদের আমলনামায় কেটে কেটে দিয়ে দাও। দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই সমস্ত যারা নামাজি ছিল, একদিকে নিজের নেক আমল নাই, অপর দিকে তাদের বদ আমল দিতে দিতে এত বেশি বদ আমল তাদের আমল নামায় হয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বলা হবে, সুম্মা তুরিহা ফিন্নার
সুম্মা তুরিহা ফিন্নার। আমার ফেরেশতারা জলদি করে ওর আমলনামা এত বেশি খারাপ হয়ে গেল, ধাক্কাইতে ধাক্কাইতে ওকে জাহান্নামে ফেলে দাও। সুতরাং এটা যদি আপনি কাল্পনিক মনে করেন, হুজুর মনে হয় কাল্পনিক কথা বললো, না, সরাসরি আপনি আপনার কাছে আমি হাদিসের বাংলা অনুবাদটুকু করে দিলাম ভাই সব। সুতরাং নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না। আপনি নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, নেক আমলের পাশাপাশি আপনার মধ্যে যদি ওই বদ আমলগুলো থেকে যায়, সেদিন হতে পারে আপনার জন্য দুর্ভাগ্য। আপনার আমলনামা সেদিন কিন্তু কেটে কেটে আপনি জাহান্নামের দিকে চলে যেতে পারেন। এজন্য ভাই সব, আপনি নেক আমল যদি না পারেন একটু কম করেন, কিন্তু ওই সমস্ত বদ আমলের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। কোন ভাইয়ের হক মেরে খাবেন না, কোন ভাইকে হত্যা করার দিকে যাবেন না, মারপিট করার দিকে যাবেন না, কোন ভাইকে কোন অবস্থাতে মিথ্যা অপবাদ দিতে যাবেন না, কাউকে গালিগালাজ করতে যাবেন না। যদি যান এই কাজগুলো করেন, বিশ্বাস করেন, হাদিস যদি আপনি বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে আপনাকে ধরা খেতেই হবে, ধরা খেতেই হবে, অবশ্যই আপনাকে ধরা খেতে হবে। কোরআন হাদিস যদি আপনি বিশ্বাস করেন, এই কথা আপনাকে বেরেনে রাখতেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, রাত গভীর হয়েছে, আপনাদের কাছে সর্বোপরি বলতে চাই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, আল্লাহ রাব্বুল সকলকে যেন এই কথাগুলো অনুযায়ী জীবনে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন সদা সর্বদা সুন্দরভাবে জীবনটা পরিচালনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করতে পারি। জাহান্নাম থেকে আমরা যেন রক্ষা পেয়ে সকলেই যেন জান্নাতি হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।